একটু খেয়াল রাখবেন যে 400-র উপরে পরিচালক, তাদের মধ্যে একটা বড় সংখ্যক পরিচালক কিন্তু টেলিভিশনে কাজ করেন। আপনারা জানেন যে টেলিভিশনে যারা কাজ করেন তাদের উপরে কি পরিমাণ প্রেশার থাকে, কারণ তাদের নিরন্তর তাদেরকে ফুটেজ দিতে হয় এবং তাদের ডেডলাইন থাকে। একটা অসম্ভব স্ট্রেসফুল প্রফেশনে তারা কাজ করেন এবং তারা খুব নড়বড়ে অবস্থায় থাকেন। টেলিভিশনের চরিত্রের কারণেই থাকেন, কারণ প্রতি সপ্তাহে তাদের মানে অস্তিত্ব পাল্টে যায়। তো এই লোকগুলো তাদের এইরকম একটা রিস্কি জীবনে তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কেন? এমনি এমনি আনন্দে নিচ্ছেন? ফুর্তি হয়েছে বলে নিচ্ছেন? জাস্ট মনে হচ্ছে যে আমরা একটু ঝামেলা করি তাই নিচ্ছেন? তা তো নয়। একটা দীর্ঘ ইতিহাস আছে বলে তবেই না নিচ্ছেন। এত তাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ চালিয়ে গেলে, কোনো ক্রমে কাজ চালিয়ে গেলে হয়তো টেম্পোরারি বেঁচে যান। এই টেম্পোরারি বেঁচে যাওয়ার অপশানটাকে তারা অগ্রাহ্য করে তারা বলছেন আমরা কর্মবিরতি করব, কারণ তারা কিছু স্থায়ী সমাধান চান। কি হচ্ছে? আমরা বলছি আমরা ঠিক, স্বাভাবিক। এক উল্টো দিক থেকে উল্টো পক্ষ বলছে তারা ঠিক। এর তো খুব সহজ সলিউশন আছে। একে অপরের কুৎসা করার তো কোনো দরকার নেই। কে কাকে প্রভোগ করছে, কে কাকে কী করছে, এগুলো বলার তো কোনো দরকার নেই। যে মুহূর্তে দুটো লোকের মতের অমিল হয়, তার খুব সহজ সলিউশন হচ্ছে যে লেটস গেট আ থার্ড পার্টি। আমরা রেডি, আমরা বলছি তো যে আমাদের যা যা অভিযোগ আছে একটা নিউট্রাল, মিউচুয়ালি অ্যাগ্রি করা থার্ড পার্টির কাছে এই বক্তব্যগুলো রাখা হোক না। কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ছোট প্রডিউসারদের জন্য প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে। তারা কোনো ফ্লেক্সিবিলিটি পায় না। যে আইনগুলো তৈরি হচ্ছে সে আইনগুলো একতরফাভাবে তৈরি হচ্ছে। তৈরি করছে কে? ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? ভারতবর্ষের কোথাও কি একটা ট্রেড ইউনিয়নের কোঅর্ডিনেটিং বডি যাদের কাজ মানুষের অধিকার রক্ষা করা, তারা কি ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগগুলো কি পথ দিয়ে যাবে, কি নিয়মগুলো মানবে, এইটা তৈরি করার রেগুলেটরি বডি কি একটা ফেডারেশন হতে পারে? আমরা বলছি যে এই রেগুলেটরি বডি নিরপেক্ষ হওয়া উচিত। সেইখানে আমাদের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে যাওয়া যে সমস্ত নিয়ম আমরা তৈরি করেছি, যে নিয়মগুলোর ফলে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, টেলিভিশন থেকে শুরু করে ওটিটি থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা লোকের অসুবিধা হচ্ছে, আমরা বলছি সেখানে একটা থার্ড পার্টি হিয়ারিং হোক, একটা অ্যাসেসমেন্ট হোক, একটা রিইভ্যালুয়েশন হোক। আমাদের তরফ থেকে যদি কোনো ভুল থাকে আমরা সেটা শুধরে নেব, কিন্তু দেয়ার হ্যাজ টু বি আ নিউট্রালিটি। যেটা এতগুলো লোক তাদের জীবনের ঝুঁকি নিয়ে কর্মবিরতিতে গেছেন, তার কারণ হচ্ছে তারা এটা একটা সমাধান চান, কারণ এখানে কোনো নিউট্রালিটি নেই। জিনিসটা ভয়ানকভাবে একপেশে হচ্ছে এবং কুৎসার খেলায় পর্যবসিত হচ্ছে। কাজ কনস্ট্যান্টলি কমে যাচ্ছে। হ্যাঁ, তো তাতে ক্ষতিকার হচ্ছে যারা টেকনিশিয়ান, তাদেরই তো ক্ষতি হচ্ছে। তো আমাদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থ আলাদা কোথায়? টেম্পোরারি হয়তো মনে হচ্ছে যে এক স্বার্থ, কিন্তু তা মানে আলাদা স্বার্থ, কিন্তু তা তো নয়। কাজ কমে যাওয়ার ফলে কার ক্ষতি হচ্ছে? আমাদের সবার ক্ষতি হচ্ছে। এবং সেই কাজগুলো কমছে কিন্তু এই রুলগুলোর ফলে। রুলগুলো কী কী? জাস্ট ছোট করে বলা যে এতগুলো আমি একটা কাজ করব, সেই কাজে আমি কতগুলো লোক নেব, এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক? এটা ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয়? কোনো ব্যবসাতে আপনারা জানেন যে একটা আজকে রোলের দোকান থেকে শুরু করে একটা কার ফ্যাক্টরিতে কোনো বাইরে থেকে লোক বলতে পারে যে 12টা লোক লাগবে না 2000টা লোক লাগবে? ভারতের অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হয় না, কোথাও হয় না, বলতে পারেন না আপনি। আমরা তো সিনেমা করি, একটা সিনেমার লোককে আমরা চাই এবং আইন সে জানে, এরকম একটা লোক। বা দুটো লোকও হতে পারে, মানে 5টা লোকও হতে পারে, সেখানে একজন রিটায়ার্ড জাজও থাকতে পারে, একজন রিটায়ার্ড আমলাও থাকতে পারে, আমাদের অসুবিধা নেই। কিন্তু সেই লোকটা নিউট্রালিটি নিশ্চিত করতে হবে, যে সেখানে সিনেমার রিয়ালিটি এবং আইনের যে যোগসূত্রটা, তাহলে তারা এক্সামিন করে দেখবেন এবং সেখানে সবাই বক্তব্য রাখুক, কোনো সমস্যা নেই। তো সেখানে যদি আমাদের বক্তব্যগুলো ভুল বলে প্রমাণিত হয়, আমরা মানে একদম মাথা পেতে নেব সেটা। কিন্তু এই যে এটা ভুল, ওই লোকটা খারাপ, ও ডিরেক্টর হতে পারবে না, হতে পারবে না, এটা কোনো পদ্ধতি নয় একটা ইন্ডাস্ট্রি চলা। এটা কোনো পদ্ধতি নয়। এবং এটার ফলে আমাদের অবস্থা এখন প্রত্যেকের কোণঠাসা বলেই কিন্তু এতটা ঝুঁকি নিয়ে এতগুলো লোক, বিশেষ করে টেলিভিশনের যারা পরিচালক, তারা এই ঝুঁকিটা নিয়ে কর্মবিরতিতে গেছেন। কাজেই কোনো কুৎসার গল্প নয় এবং একেবারেই টেকনিশিয়ানদের সঙ্গে কোনো সংঘাতের প্রশ্নটা, এটা শিবু আগে বলেছে, এটা দুপুরবেলায় বলা হয়েছে, এটা বারবার রিইটারেট করছি,
এটা কিন্তু ডিরেক্টর টেকনিশিয়ানদের সংঘাত নয়। এই গল্পটা থেকে বেরোবেন, এই ন্যারেটিভটাকে আমরা কমপ্লিটলি রিজেক্ট করছি। কারণ আমরা মনে হচ্ছে যে কাজ কমে গেলে বাইরে থেকে যদি কোনো লোক না কাজ করতে আসে তাহলে কি শুধুমাত্র ডিরেক্টরদের ক্ষতি হয়?